গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা দেখেও তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু আমার স্নানও হয়ে গেছে আর পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো সকালবেলা উঠেই আজকে স্নানটা করে নিয়েছি, পুজোটা দিয়ে নিয়েছি। কয়েকটা দিন ধরে এরকমই করছি, স্নানটা আগে করে নিচ্ছি, তারপরে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে বাকি সংসারের বাকি কাজকর্মগুলো করছি। এমনি বাসি কাজগুলো করে নিচ্ছি, নিয়ে তারপরে স্নান করে পুজোটা দিচ্ছি। তো আজকেও স্নান হয়ে গেছে, পুজোটাও দেওয়া হয়ে গেছে। এইগুলো হয়ে গেলে না, এই দুটো কাজ হয়ে গেলে সংসারে অনেকটা কাজ এগিয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো এবারে আর বাকি যে কাজকর্মগুলো আছে তো সেগুলো আমি শুরু করব। দেখো পুজোটা দিয়ে দিয়েছি, আর আজকে পুজো দিয়েছি হচ্ছে শনপাপড়ি দিয়ে। তো এই দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে। আজকে শনপাপড়ি দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। এবারে আমি বাকি কাজকর্মগুলো করব। আর আজকে টিফিনে বানাবো হচ্ছে চাউমিন। দেখো এখানে সকালে ব্রেকফাস্টের জন্য চাউমিন বানানো হচ্ছে। সবাই মিলে চাউমিন খাওয়া হবে। বিনস, গাজর, আলু, আর এখানে একটু ডিম ভাজা করে রেখেছি। ডিম দিয়ে আর কি চাউমিনটা হচ্ছে। দেখতে কত ভালো হয়েছে না বলো? চাউমিনটা করে নিয়ে পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। দেখো এখানে আমার জন্য একটুখানি চাউমিন তুলে রেখেছি। আর এখানে মেয়ের আর বাবারটা হচ্ছে। এখানে সস দিয়েছি, তাই সস দিয়ে করছি। আমি সস দিয়ে খাবো না দেখে তাই আমি তুলে নিয়েছি আগের থেকে। ওরা সস দিয়ে খাবে, তাই জন্য ওদেরকে আবার সস দিয়ে করে দিলাম। ভাত বসাতে গিয়ে দেখি চাল বারন্ত হয়ে গেছে। তো সেই জন্য চালটা ঢালবো দেখে এই যে বস্তাটা খুলে দিচ্ছি, নিয়ে চালটা ঢেলে নেবো, তারপরে ভাতটা বসাবো। ঢেলে নিচ্ছি, বস্তাটা খুলে নিয়েছি, নিয়ে চালটা ঢেলে দিচ্ছি। লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। কিছুটা পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো, ভেন্ডিগুলো ভাজবো। এবার ঢাকনাটা খুলে একটু দেখবো ভাজা ভাজা হয়ে গেছে কিনা। দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুগুলোও ভালো করে ভেজে নেবে এর সাথে। আর ঢাকা দেবো না, এবার আলুটা একটু ভেজে নিয়ে তারপরে আমি নুন আর হলুদ দেবো, আর সরষে বাটাটা পরে দেবো, লাস্টে নামানোর আগে দেবো। পরিমাণ মতো এবার জল দিয়ে দিচ্ছি। দেখো এতটার মতো জল দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে ভেন্ডি আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা যখন শুকিয়ে যাবে আমি সরষে বাটাটা দিয়ে নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ভেন্ডিটা এবার দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে, জলটা পুরো শুকিয়ে গেছে। এইবারে আমি সরষে বাটাটা দিয়ে দেব। এই যে সরষে বেটেছি এটা দিয়ে দেবো। সরষেটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার সরষে ভেন্ডি। এখানে দেখো কাতলা মাছ বের করে নিয়েছিলাম, নিয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এই কাতলা মাছটা করব। ভাত আর ভেন্ডি তো হয়ে গেছে, এই মাছটা করলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো মাছটা তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছটা ভেজে আমি মাছে আলু দেব না, আলু ছাড়া মাছটা করব। আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে করব মাছটা। দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক তারপরে করবো মাছটা। দেখো ভেন্ডিটা হতে হতে আমার ভাতও কিন্তু এদিকে হয়ে গেছে। ভাতের
মাছটা এবার গেলে নেব আমি। দেখো মাছের মশলা কষানো হচ্ছে, মশলাটা প্রায় কষানো হয়েও গেছে, তেল তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। কালারটা দেখে তো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। যে রান্না করেছি ওটার ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দর কালার হয়েছে, দারুণ হয়েছে কালারটা। এই দিয়ে ভাত খেলে না সব ভাত খাওয়া হয়ে যাবে। এখানে ভাত বেড়ে নিচ্ছি, এবার ভাত খেয়ে নেব। এটা মেয়ের ভাত বাড়ছি। আর এখানে আমার ভাত বাড়া হয়ে গেছে, এই দুটো থালায় ভাত বেড়ে নিচ্ছি। দেখো ভাত বাড়া হয়ে গেছে, আর মাছ নিয়ে নিয়েছি সাইডে একটা বাটিতে। আর এখানে দেখো ভেন্ডি আলু দিয়ে সরষে বাটা করেছিলাম, ওটাও নিয়ে নিয়েছি। দুটোই রান্না খুব সুন্দর, খুব ভালো লাগে খেতে। মাছ হলে তো আর কিছু লাগে না, তবু এটাও খুব ভালো হয়েছে। সরষে বাটা দিয়ে ভেন্ডিটা একটু খেয়ে রেখেছিলাম শুধু শুধু, খুব ভালো হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো দুপুরবেলা ভাত খাওয়ার পরে দুটো বেল নিয়ে বসে পড়েছি। এরকম এগুলো হচ্ছে মানে শরবত খাওয়ার বেল। তো এই বেল দুটো অনেকদিন ধরে রয়েছে, তো এই বেল দুটো দিয়ে আজকে একটু শরবত করবো। ছিলাম তো একটা বেল খারাপ হয়ে গেছে, একটা বেল দিয়ে করা যাবে না। আর এই বেলটা দিয়ে যতটুকু হয় শরবত করবো আমি। একটা বেলের কিন্তু অনেকটাই বেলের কাঁচ হয়েছে, তো এই বেলটা ভালো করে এবার হাত দিয়ে আমি চটকে নেব, নিয়ে তারপরে এর মধ্যে চিনি দিয়ে দানাগুলো ফেলে দেবো, দিয়ে ছেঁকে নেব। ঠান্ডা জল মেশাচ্ছি, ঠান্ডা জল দিয়ে করলে আরও ভালো লাগবে। আর এখন তো হালকা হালকা গরমটা পড়ছে, তো এরকম একটা শরবত কিন্তু খুব ভালো লাগবে খেতে। এইভাবে চটকে নিচ্ছি। আর এই যে এইগুলো, এই যে দানার সঙ্গে, এই দেখো দানার সঙ্গে এইগুলো যে বেরোচ্ছে না, এইগুলো সব ফেলে দেবো। এগুলো মুখে পড়লে ভালো লাগবে না খেতে, তাও এইগুলো ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়ে তারপরে আমি কিন্তু চিনিটা দেবো। চটকানো হয়ে গেছে হাত দিয়ে ভালো করে। আর এই বেলটায় না বেশি দানা নেই জানো তো, মানে শ্বাসটা অনেকটা আছে, দানা কম। তো এই দেখো ফেলে দিচ্ছি এবার এগুলো। এবারে আমি শরবতের মধ্যে চিনি মিশিয়ে নিচ্ছি। এই বেলগুলো তো মিষ্টি হয়, তাই বেশি চিনি দেবো না, অল্প চিনি দিলেই হয়ে যাবে। তো এইটুকু আমি নুন দিয়ে দিচ্ছি, তাহলে নুন চিনির পরিমাণটা ভালো লাগবে। তো বিট নুন নেই দেখে তো এমনি নুনই দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমি চিনিটা মিশিয়ে নেব, তারপরে আরেকটু জল মিশিয়ে নিলে কিন্তু আমার হয়ে যাবে, নিলে আমি ছেঁকে নেব। ঠিক আছে, আমি আরেকটু জল মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্লাসে ঢেলে নেব। এবারে আমি ছেঁকে নিচ্ছি, না ছাঁকলেও হয়, কিন্তু একটু ছেঁকে নিলে ভালো হবে। ছেঁকে নিয়েছি দুটো গ্লাস, মেয়ের আর আমার। তো এখন খাবো না, একটু ফ্রিজে রেখে দিই, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তারপরে খাবো। এই দেখো বেলের শরবতটা এবার আমি খাচ্ছি। এতক্ষণ ফ্রিজে ছিল বেলের শরবতটা, এবার খাচ্ছি। খেতে খুব ভালো হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। দুপুরবেলার পরে আর কোনো কথা হয়নি তোমাদের সঙ্গে। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। তো কালকে তো দোল, তো সেই জন্য মেয়ের বায়না আবির কিনে দিতে হবে, রং কিনে দিতে হবে। তো সেই জন্যই রেডি হয়েছি, একটু বেরাবো, রং টং কিনবো, আবির টাবির কিনবো। চলো যাওয়া যাক, তারপরে দেখাবো কি কি রং কিনলাম, আবির কিনলাম। এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি, দেখি কটা কি দোকান বসলো। অনেকগুলোই তো দোকান বসে আমাদের কেন্দুয়াতে। আর এই দেখো মেয়েও যাচ্ছে আমার সাথে। এই একটা দোকান, এই একটা দোকান, পরপর সব দোকান বসেছে রঙের। দেখি কোন দোকানে ঢুকে কেনা যায়।
অনেকগুলো দোকান বসেছে। এই একটা দোকান, ওই দিকে একটা দোকান, আর ওই দিকেও একটা দোকান, 4-5টা দোকান বসেছে। এই দোকান থেকে নিয়ে নিচ্ছি আমরা কালার। ফুলের আছে দেখো আবির টাবির কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে আবির কিনে নিয়ে এসেছি, এই যে আবিরের বাক্স। আর এখানে একটা গেঞ্জি আছে, হ্যাপি হোলি বলে লেখা আছে। গেঞ্জিটা পরে খুলে দেখাচ্ছি কেমন। এই গেঞ্জিটা 100 টাকা নিয়েছে, 100 টাকার গেঞ্জি, শুধু কালকে দিনটা পরবে দেখে। আর এখানে হচ্ছে আবির, আর আবির অনেকগুলোই কালার আছে, 5 রকমের কালার। এটা হচ্ছে রোজ, এটা হচ্ছে মেরিগোল্ড, এটা হচ্ছে ল্যাভেন্ডার। দেখো কালারগুলো সবকটাই সুন্দর, খুব সুন্দর কালার। এটা হচ্ছে পলাশ, এই কালারটাও খুব সুন্দর। আর একটা আছে, এটা হচ্ছে জ্যাসমিন। দেখছো সবকটা কালার কিন্তু খুব সুন্দর, দারুণ কালার। আর এই 5টা আবির কত নিয়েছে বলো তো? 400 টাকা নিয়েছে। এই বাক্সটা সমেত 400 টাকা নিয়েছে। অবশ্যই এই আবিরগুলো ভালো আবির, সেই জন্যই দাম বেশি নিয়েছে। অর্গানিক কালার এগুলো, এগুলো তাড়াতাড়ি উঠেও যায়, ধুলেই উঠে যায়, এগুলো থেকে থাকে, মানে গায়ে লেগে থাকে না। তো এগুলোই নিলাম। দেখাচ্ছি গেঞ্জিটা খুলে, দাঁড়াও। এই যে গেঞ্জিটা দেখো, 100 টাকার গেঞ্জি, হ্যাপি হোলি বলে লেখা, কালকে পরবে মেয়ে, সুন্দর হয়েছে। এই দুটো কালার হচ্ছে গত বছরের কেনা ছিল, এই দুটো নামিয়ে নিলাম। এটা হচ্ছে চন্দন কালার আর এটা হচ্ছে শ্রী গ্রিন কালার, এই দুটো ছিল। আর এখানে দেখো বেগুনি, আর এটা একটা রং, এই দেখো এটা রং, এই রংটাও ছিল, ওপরে তোলা ছিল তাই নামিয়ে নিলাম। আর এইগুলোও কিন্তু ছিল, এগুলো ওপরে সব ছিল, সব একসাথে নামিয়ে নিয়েছি কালকের জন্য। তো এই তো এটুকুই। বাজার থেকে চলে এসেছি, এসে আবিরগুলো তোমাদের দেখিয়েছি কি কি আবির কিনেছি। আর রাতে আমাদের ডিনারও করা হয়ে গেছে, আর ডিনারে আমরা ভাতই খেলাম, আর অন্য কিছু খাইনি। আর ভাত টাতগুলো সেই জন্য দেখালাম না, তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমরা, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকবে তোমরা সবাই, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমাদেরকে বলছি হ্যাপি হোলি, ভালো করে রং খেলো, সাবধানে রং খেলো, খুব মজা করো। টাটা, গুড নাইট।